হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আমি বাড়িতে কেমন করে লুচি বানাই, ফুলকো ফুলকো নরম নরম টেস্টি টেস্টি লুচি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর রবিবার, হ্যাঁ রবিবার মানে তো লুচি আলুর তরকারি হবেই, সেটাই স্বাভাবিক। হ্যাঁ প্রত্যেক রবিবার হয় না, কিন্তু কিছু কিছু রবিবার হয়। তো চলো কথায় না বাড়িয়ে কাজে চলে যাই। দেখো আমি কিন্তু এখানে আটার লুচি করব। আমি ময়দাটা খুব একটা ইউজ করি না, আমি আটা দিয়েই করি। তো পরিমাণ মতো আমি আটা নিয়ে নিয়েছি, আমার যেটুকু লাগবে, আর সাথে এক বাটি সুজি। যেগুলো যেগুলো উপকরণ দিচ্ছি তোমরা নোটিস করে নেবে, এইভাবেই বাড়িতে করবে, খুব টেস্ট হয় লুচিটা খেতে। আর তেল কম লাগে, মেন ব্যাপার তেল কম লাগে। আর এদিকে দেখো আমি কিছুটা কালো জিরার, কিছুটা পরিমাণ চিনি, আর কি লুচি ময়াম দিতে যা যা লাগে, আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি। আর যেটা দিয়ে আমি লুচিটাকে মাখবো সেটা হচ্ছে টক দই। হ্যাঁ এটার জন্যই কিন্তু তেলটা অনেকটাই কম লাগে, আর লুচিটা বেশ টেস্টি হয়, আর ফুলকো ফুলকো হয়, বেশ নরম হয়। তো দেখো আমি এখানে এটাকে ময়াম দিয়ে নেব, আর একটু তেল দিয়ে নেব। বললাম কি ময়াম দিতে যে যে লাগে, এক্সট্রা খালি সুজি আর টক দই, এটাই হচ্ছে আমার এক্সট্রা একটা ইনগ্রিডিয়েন্টস লুচির ক্ষেত্রে। তো দেখো আমি অনেকটা পরিমাণ টক দই দিয়ে দেবো, এই এক বাটির মতন টক দই দিয়ে দেবো, বেশি কিন্তু দেবো না। আর এই টক দইটা দিয়ে কিন্তু আমি বেশ সুন্দর শক্ত শক্ত করে মাখবো, আমি কিন্তু জল ইউজ করব না। আমরা জল ইউজ করি ন্যাচারালি মাখার ক্ষেত্রে, এখানে আমি জল ইউজ করব না, আমি পুরোটাই টক দই দিয়ে মাখবো। বেশ সুন্দর করে ময়াম দিয়ে দিচ্ছি, হাতের মুঠি যখন ময়ামটা চলে আসবে, একদম শক্ত শক্ত হয়ে যাবে, তখন আমরা লুচিটা টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে বেশ শুকনো শুকনো করে আমি মেখে নেব। দেখতে পাচ্ছ যে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে যখন ময়ামটা হয়ে যাবে তখন আমি টক দইটা দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি। তো এই দেখো সুন্দর করে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেবো, দিয়ে বেশ সুন্দর করে বেলে নিয়েছি। আমার হ্যাঁ লুচি কিন্তু আমার গোল গোল হয় না, আমার দেখো লুচিটা একটু ভারতের ম্যাপই হয়ে যায়। যাই হোক, কাজ চললেই হলো আর টেস্ট হলেই হলো। দেখো কি সুন্দর ফুলবে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, একদম ফুলকো ফুলকো লুচি যাকে বলে সেই রকম হয়ে ফুলে যাবে। প্রত্যেকটা লুচি আমার ফুলে যায় এইভাবে করলেই ফুলবে। আর সত্যি বলছি খেতে মনে হবে একদম ময়দার লুচি, কিন্তু আসলেই এটা ময়দা না, দেখতেও মনে হবে ময়দার লুচি। তো দেখতে পাচ্ছ গাবলার মধ্যেও ভেজে রেখেছি, সেগুলোও ফোলা, কড়াইয়ের মধ্যেও ফোলা। আর দেখো আমি সার্ভ করে নিয়েছি, মটর আলু দিয়ে একটা সবজি করে নিয়েছি, আর এদিকে ফুলকো ফুলকো গরম গরম লুচি। কেমন লাগলো ভিডিওটি জানিও, কমেন্ট করো। আজ এই পর্যন্তই, বাই।